ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে এটা কোনো এপিসোড না, আপাতত আজকে হচ্ছে শিলংয়ের হোটেল। আমরা যে শিলংয়ের হোটেলে থেকেছি, একদিনই থেকেছি আপাতত, এরপর চেরাপুঞ্জিতে চলে যাবো। তো শিলংয়ের হোটেলের স্টেটা নিয়ে তোমাদেরকে কিছু বলতে চাই, সেটা ডিটেলস দিতে চাই। তো আর দেরি কিসের, ব্লগটা এবার স্টার্ট করি চলো। ইথিওপিয়া গেস্ট হাউস নাম্বার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে নাম্বার। এন্ট্রি গেট চলে এসছে প্রণয়। এই হচ্ছে আমাদের 3 তলার গেস্ট হাউস। হোটেলটাই কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা, দেখো ছোট্ট ছোট্ট ফুল। এই ফুলের নামগুলো যদিও আমি জানি না, বাট দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো এখানে তোমরা ছবিও ক্লিক করে নিতে পারবে। দিস ইজ কাইন্ড অফ সেলফি জোন। এই যে পুরো হোটেলটাই সুন্দর। মানে আমার মনে হয় হোটেলের যে ওনার, সে আর কি গার্ডেনিং করতে ভালোবাসে সব জায়গায়। এই জায়গায় দেখো ছোট একটা ক্যাফে মেবি আছে, ছোট্ট ক্যাফে। ক্যাফে না হলেও এখানে ডাইনিং এরিয়া আছে যেখানে তুমি এনজয় করতে পারবে। হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি গেট। পার্কিং ইজ অ্যাভেলেবেল। আর এই হচ্ছে সুন্দর সুন্দর এগেইন ডেকোরেশনস। আমাদের হোটেলটা কিন্তু নিয়ে মানে পুলিশ বাজারের একদম মধ্যে নেই, 1 থেকে 2 কিলোমিটার দূরে আছে। আর লোকেশন হচ্ছে লাইটমুখরা, একদম কাছেই। ভালো হ্যাপেনিং প্লেস, পুলিশ বাজারের মতন ওরকম হ্যাপেনিং না, বাট স্টিল হ্যাপেনিং। হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। দেখো পুরো কিন্তু ব্যালকনিটা খুব সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেশন করা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই যেটা হচ্ছে আমাদের রাস্তার ভিউ। আমাদের বেসিক্যালি একটা গলির মধ্যে, বাট ঠিক আছে, এখানে সব আশেপাশে সব হোটেলই দেখতে পাবে, ভালো ভালো হোটেলই আছে, আর সব ডেকোরেটেড হোটেল। তো ভালোই লাগছে। যাই হোক, আমাদের রুম নাম্বার হচ্ছে 205। এখন আর কথা না বাড়িয়ে 205-এ দেখানো যাক রুমটা কিরকম। তোমরাও মেবি খুব ওয়েট করছো দেখার জন্য। রুম নাম্বার 205। অ্যান্ড প্রণয় গোছাগুছি করছে, লাস্ট মিনিট ফিনিশিং। তো একটুখানি বেডটা মেসড আপ আছে, কারণ বেডটা এখন সব গোছাচ্ছি। কালকে রাতে যেহেতু ভিডিও করতে পারিনি, এখন সকালে বেরোনোর সময় করছি। যেহেতু চেক আউটের টাইমে ভিডিওটা করেছি, তাই আমাদের সকালের ব্রেকফাস্টটা অলরেডি দিয়ে গেছিলো। ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, এগ পোচ আর চিকেন নাগেটস। এরকম একটা বেড দিয়েছে, কুইন সাইজ বেড, যেটা দুজনের জন্য এনাফ। আর এইখানে দেখতে পাচ্ছ ব্যালকানিটা। দেখি, ব্যালকানি না মানে কি এটা? ওকে, উইন্ডো। উইন্ডো ঠিক আছে, উইন্ডোতে এটা খুলে দেখিয়ে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে। বেশি খুলবো না। তো যাই হোক, উইন্ডোতে এখানে কোনো ভিউ নেই, ঠিক আছে, জাস্ট উইন্ডো। এটা কাচের উইন্ডো, কিন্তু কার্টেনগুলো খুব সুন্দর। আর এখানে একটা বেডসাইড টেবিল দিয়ে দিয়েছে, ঠিক আছে, টিভি আছে তোমাদের। আর এদিকে মুভ করে যাচ্ছি, একটা সোফা আছে যেটা অলরেডি মেসড আপ আমাদের দুজনের জ্যাকেটে। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, তাই ব্রেকফাস্টের এই জায়গাটা দেখাচ্ছি না বেশি। তো এখানেও কিন্তু একটা উইন্ডো আছে উইথ সাম বিউটিফুল কার্টেন্স। তো এই যে ভিউ, এগেন অতটা ভালো ভিউ নেই, কিন্তু এই সাইড দিয়ে দেখতে গেলে একটুখানি ভিউটা ভালো আসছে। একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। যাই হোক, তো জানলাটা খুলে দেখাচ্ছি দাঁড়াও। তো এটা হচ্ছে গিয়ে ভিউ, দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি ফগ আছে এখানে। কিন্তু এটা একটা বড় ব্যাপার, কখন ফগ চলে আসবে, মেঘ হয়ে যাবে, বা কখন রোদ, তো এটাই বোঝা দায় হয়ে যায়। তো রুমটা তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর, দেখো ডেকোরেট করা আছে, বলেছি না, সুন্দর স্টিকার বিকার লাগিয়ে ভালো। এবার আর এক্সট্রা আমাদের কি দিয়েছে ফেসিলিটি, সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। আছে একটা হায়ারের ফ্রিজ, একটা আছে মাইক্রোওভেন গোদরেজের, যে এইগুলো আমরা ইউজ করিনি কারণ আমরা কিছু রান্না করিনি সেভাবে। তো এটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, তুমি চাইলে কফি বানাতে পারো। অলরেডি কফির সরঞ্জাম এখানে দেখিয়ে দিয়েছি। এটা দেখো প্রচুর জিনিসপত্র দিয়েছে যেগুলোতে তুমি খেতে পারবে, প্লেট থেকে শুরু করে স্পুন, ফর্ক সব কিছু দিয়েছে। আর এখানে একটা হচ্ছে গিয়ে সুন্দর মিরর, ফুল মিরর, প্রণয় চেষ্টা করছে নিজেকে দেখার। আর এইখানে হচ্ছে গিয়ে আলমারি। আলমারিতে কিন্তু ভালোই স্পেস আছে, একটা লকার আছে, আর বাকি দেখতেই পাচ্ছ দুখানা হ্যাঙ্গার দিয়েছে।
আর টাওয়াল ছিল, দুটো টাওয়াল ছিল, আমরা ইউজ করে ফেলেছি, তাই ওটা দেখাবো না। এই হচ্ছে মোটামুটি রুম। কেমন এক্সপিরিয়েন্স প্রণয়? ভালোই লেগেছে আমাদের। এবার বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের একবার। তো এটা হচ্ছে বাথরুম। বাথরুমের এটা বেসিন উইচ ইজ ক্লিন। আর এই যে বাথরুমের শাওয়ারের জন্য দিয়ে দিয়েছে সব কিছুই, গিজার অ্যাভেলেবেল। আর এই যে কোমোড, এটা দেখানোর নেই। যাই হোক, তো বাকি সব মোটামুটি যা থাকে হোটেলে সবই রকম অ্যাভেলেবেল আছে, পাকা আছে। আচ্ছা, এটাই কিন্তু এসি নেই, এখানে এসি দরকার পড়ে না হয়তো, এই রুমটা এসি নেই। আমাদের কিন্তু রুম হিটার কমপ্লিমেন্টারি দিয়েছে, যেটা এখানে এলে গরম হচ্ছে, বাট একটু দূরে গেলেই অতটা গরম হচ্ছে না, মোটামুটি চলে যাবে, চলন সহিত। আরেকটা জিনিস আমাদের বলা আছে, আমাদের কিন্তু একখানা কমপ্লিমেন্টারি ওয়াটার বোতলও ছিল, আর বাকিটা এখানে চার্জেবল, 20 টাকা করে 1 লিটার, যেরকম দাম হয় সেরকম। অ্যান্ড মোস্ট ফেভারিট পার্ট অফ দ্য হোটেল ইজ আউটসাইড ফুড ইজ অ্যালাউড। অ্যান্ড তুমি এখানে আরামসে সুইগি জোম্যাটো ধরিয়ে নিতে পারবে, ডমিনোস থেকে শুরু করে চাইনিজ রেস্টুরেন্ট সব কিছু আছে, তো তুমি নিজের পছন্দ মতো অর্ডার করে নিতে পারবে। গোটা ফ্লোরে 5 থেকে 6টা রুম আছে, এরকম সেমি ডিলাক্স, এগুলো ডিলাক্স বলা চলে না, বাট স্ট্যান্ডার্ডও না, সেমি ডিলাক্স, সব কিছুই অ্যাভেলেবেল আছে মোটামুটি, যা যা তোমাদের দেখালাম। আর এই জায়গাটা মনে হয় কিছু করবে, আন্ডার কনস্ট্রাকশন আছে। যাই হোক, তো এখন আমরা একটু পরে চেক আউট করে দেবো। আমরা আজকের অন্ধকার লাগছে, আচ্ছা আমি সানগ্লাস পরে আছি অন্ধকারের মধ্যে। যাই হোক, আজকে আমরা চেক আউট করে দেবো। চেক আউট করে নেক্সট আমাদের অলরেডি এপিসোড 1 দেখে নিয়েছো তোমরা, আজকে নেক্সট সাইট সিনগুলো দেখবো, যার মধ্যে আছে এলিফ্যান্ট ফলস, শিলং পিক আর মকডক আইল্যান্ড। আর যেটা বলার আছে, এটা ছিল হোটেলের ওভারভিউ। এটার হচ্ছে রেট 2500 থেকে 3000-এর মধ্যে আছে, যতটা আমি ড্রাইভারের থেকে শুনেছি, কারণ আমাদের তো নর্থ ইস্ট গাইডের সাথে আছে ট্যুরিস্ট এজেন্সি, তো আমরা সেভাবে আর কি আলাদা করে তারিখ জিজ্ঞেস করিনি, বাট মনে হয় এটা আছে। বাট এটা ভ্যারি করে কিন্তু সিজন ওয়াইজ, তোমরা কমেও পেতে পারো, এর থেকে বেশিতেও পেতে পারো। হোটেলের বাকি যেটা দেখালাম রুমটা আই গেস ঠিকই আছে, 2500 হলেও এরকমই দেয়। আর শিলংয়ে না এই দিকটা, আমরা পুলিশ বাজারে ডিরেক্ট থাকিনি, পুলিশ বাজার থেকে 2 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে, তো অতটা বেশি অসুবিধা হচ্ছে না, কারণ যেহেতু পুলিশ বাজারে অলরেডি আমরা ঘুরে এসেছি, একটা মানে আমাদের গাড়ি করেই কালকে নাইটে ঘুরে এসেছিলাম আমরা, তো এইখানে তোমরা দেখতে পারো। শিলংয়ে মোটামুটি সবই এরকম রেঞ্জেরই হোটেল, খুব কমই আর কি কম রেঞ্জের হোটেল পাবে, আর যেগুলো কম পাবে সেগুলোতে এত কিছু ফেসিলিটিস থাকবে না। তো ফাইনালি ব্লগটা এখানে এন্ড করছি। ইচ্ছে ছিল একবার তোমাদের রুমের ওভারভিউটা দিয়ে দেবো, ব্লগটা একটু ছোটো হয়েছে হয়তো, যাই হোক ম্যানেজ করে নিও। আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাকে নিচে জানিও কমেন্ট সেকশনে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো সব ডিটেলস। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।